ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি প্রাইমে কিভাবে স্টক আইটেম তৈরি করা হয়। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ট্যালি প্রাইমের স্ক্রিনটা ওপেন আছে। এখান থেকে আমি ব্যালেন্স শিট চেক করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আপাতত কোনো কিছুই তৈরি নেই। আজকের বিষয় যেহেতু স্টক আইটেম তৈরি করা, তো স্টক আইটেম তৈরি করার জন্য প্রথমেই আমরা যেটা করব, একটা প্রথমে উদাহরণকে আমরা লক্ষ্য করব। আমরা উদাহরণটা থেকে দেখতে পাচ্ছি যে স্টক আইটেম ক্রিয়েশন করার আগে আরও দুখানা স্টেপ তৈরি করতে হয়। যখন আমরা স্টক আইটেম তৈরি করা শিখে যাব তখন ডাইরেক্টলি স্টক আইটেম আমরা তৈরি করতে পারবো, কিন্তু যদি আমরা প্রথাগতভাবে শিখতে চাই তো স্টক আইটেম তৈরির আগে আমাদের দুটো জিনিস তৈরি করতে হয়। একটা হচ্ছে স্টক গ্রুপ আর একটা হচ্ছে ইউনিটস অফ মেজার। স্টক গ্রুপ মানে হচ্ছে যখন আমরা কোনো আইটেমকে তৈরি করছি সেটা কার আন্ডারে যাবে। যেমন আমি এখানে এক্সাম্পলটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে কিবোর্ড, মনিটর, সিপিইউ, মাউস আর কম্পিউটার, এই পাঁচখানা আইটেমের পাশে স্টক গ্রুপস দেওয়া আছে। র মেটেরিয়াল কিন্তু একটাতে দেওয়া আছে ফিনিশ গুডস। অর্থাৎ আমি কম্পিউটার তৈরি করি, এই কম্পিউটার তৈরি করতে গিয়ে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি লেগেছে সেগুলোকে আমরা র মেটেরিয়াল হিসেবে ট্রিট করছি, আর যখন আমরা কম্পিউটার পুরো তৈরি করে ফেলতে সক্ষম হয়েছি তখন সেটাকে আমরা ফিনিশ গুডস হিসেবে দেখাচ্ছি। তারপরে কোনো জিনিস তৈরি করতে গেলে যে সমস্ত কাঁচামালগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা র মেটেরিয়ালে ফেলবো, আর যখন জিনিসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে সেটাকে আমরা ফিনিশ গুডসে ফেলবো। নেক্সট স্টেপ হচ্ছে কি না, ইউনিটস অফ মেজার ক্রিয়েশন। এটা কি না, আমি যে জিনিসগুলোকে কিনছি বা পরে যেগুলোকে আমরা বিক্রি করব সেগুলোকে আমরা কোন ইউনিট অফ মেজারে, মানে পিসে না ডজনে না কেজিতে না লিটারে, কিসের মাধ্যমে আমরা কোন এককের মাধ্যমে আমরা এটাকে কেনা বেচা করব, সেই একক তৈরি করার নামই হচ্ছে ইউনিট অফ মেজার ক্রিয়েশন। আর লাস্ট স্টেপ পড়ে থাকছে স্টক আইটেম ক্রিয়েশন। তাহলে দেখা যাক আমাদের কাজটা। প্রথমেই আমাদের ট্যালি প্রাইমের গেটওয়ে অফ ট্যালি থেকে আমাদের চলে আসতে হবে ক্রিয়েট অপশানে। ট্যালি ERP9 আমরা আলাদাভাবে স্টক আইটেম তৈরি করা শিখেছি, কিন্তু ট্যালি প্রাইমের এই ক্রিয়েট অপশনের হেডিংয়ের আন্ডারেই আমাদের সমস্ত কিছু জিনিস দেওয়া থাকে। এখান থেকে আমরা চলে আসব এই স্টক গ্রুপস এই অপশনটিতে। এন্টার। নেম লিখবো আমি র মেটেরিয়াল, আন্ডার থাকবে প্রাইমারি, আর শুড কোয়ান্টিটিস অফ আইটেমস বি অ্যাডেড, এটাকে আমরা ইয়েস করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জিএসটি তৈরি করা শিখছি না, তাই জন্য সেট অল্টার জিএসটি ডিটেলসটা আমরা নো রাখবো। অ্যাকসেপ্ট। এবার অপশন হচ্ছে ফিনিশ গুডস। আন্ডার প্রাইমারি, সরি, হ্যাঁ আন্ডার প্রাইমারি should quantities of items be added, yes। দুটোতে নিয়ে আমাদের তৈরি হয়ে গেছে স্টক গ্রুপ। আমরা এসকেপ কি প্রেস করে ব্যাক করব। এবার আমরা চলে আসবো ইউনিট তৈরিতে, যেটা ওই ক্রিয়েট অপশনের আন্ডারই আছে ইউনিট। সিম্বলে লিখবো আমরা যে এককটা তৈরি করতে চলেছি তার শর্ট টার্মটা, অর্থাৎ আমি যদি পিসেস তৈরি করে আমি শর্টে লিখবো পিসেস, যদি আমি কিলোগ্রাম তৈরি করি তাহলে সিম্বলে লিখবো কেজি, আর এইখানটাতে আমরা লিখবো পিসেস কথাটা, অর্থাৎ ফুল ফর্মে লেখাটা। ইউনিট কোয়ান্টিটি কোড যেটা জিএসটি ডিটেলসে আমাদের লাগবে সেই জিনিসটাকে আমরা ইয়েস করব যখন আমরা জিএসটি শিখব। এখন আমরা করছি না বলে এখন এটাকে আমরা নট অ্যাপ্লিকেবলটাকে সিলেক্ট করব। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস জিরো থাকছে, কারণ পিসকে আমরা নিশ্চয়ই আর ভেঙে ভেঙে বিক্রি করব না, যে হাফ পিস দাও কোয়ার্টার দাও এরকম নয়, আমি এটাকে জিরোতেই রাখছি। অ্যাকসেপ্ট। এবার আরেকটি আইটেম মানে একক ছিল, সেটা হচ্ছে ডজন। শর্ট টার্ম ডিওজেড, আর এখানে ডজনস। ইউনিট কোয়ান্টিটি কোড নট অ্যাপ্লিকেবল। দুখানা স্টেপ আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা
থার্ড স্টেপে এলাম, অর্থাৎ স্টক আইটেম। যখন আমরা শিখে যাব এই জিনিসগুলো, তখন আমরা কিন্তু এই আগে দুটো স্টেপ তৈরি করব না। তখন আমরা কি করব ডাইরেক্ট না, তখন আমরা স্টক আইটেম ক্রিয়েশনেই প্রথমে ঢুকবো। এবার এই জায়গা দাঁড়িয়ে স্টক আইটেমের নামটাকে লিখব, অর্থাৎ আমার স্টক আইটেমের নাম কি আছে ফার্স্ট না, আছে কিবোর্ড 50 পিস 300 করে। তাহলে আমরা এই জায়গায় প্রথমে কিবোর্ড কথাটা লিখব। এইখানে এসে যেহেতু আগে থেকে তৈরি করা আছে, তাই জন্য আমরা দুটো অপশন পাচ্ছি, ফিনিশ গুডস আর র মেটেরিয়াল। যদি না থাকতো তৈরি করা, তাহলে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে, এইখানেই দাঁড়িয়ে আমরা কিবোর্ড থেকে অল্ট আর সি এই দুটো কিকে একসাথে প্রেস করলেই আমাদের স্টক গ্রুপ ক্রিয়েশনের ঘরটা খুলে যেত। এখানে এবার আমরা লিখে দিতাম র মেটেরিয়াল বা ফিনিশ গুডস আন্ডার প্রাইমারি, মানে একটু আগে যেটা আমরা শিখেছি সেই জিনিসটাকে এখানে আমরা ফলো করিয়ে দিতাম। কিন্তু এখন আমরা তৈরি করে ফেলেছি, তাই জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম এখন র মেটেরিয়াল। আর ইউনিটও আমার তৈরি করা আছে ডজন আর পিসেস। যদি না তৈরি করা থাকতো, তাহলে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আগের মতো আমরা অল্ট আর সি প্রেস করলেই আমাদের ইউনিট ক্রিয়েশনের ঘরটা খুলে যেত, এখানে আমরা তৈরি করে নিতে পারতাম। এবার আমরা এখান থেকে নিলাম পিসেস। জিএসটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নট অ্যাপ্লিকেবল। এবার আমাদের ওপেনিং ব্যালেন্সটা দিতে হবে। আমাদের ছিল 50 পিস, রেট ছিল 200 করে, তাহলে ভ্যালু নিজে থেকে বেরিয়ে এলো 10,000। এবার এটাকে এন্টার কি প্রেস করে অ্যাকসেপ্ট। সেকেন্ড আইটেম আমাদের কি আছে? সেকেন্ড আইটেম হচ্ছে আমাদের মনিটর 5 পিস 4000 করে। তাহলে আমি লিখলাম মনিটর আন্ডার র মেটেরিয়াল পিসেস, সরি এটা নট অ্যাপ্লিকেবল হবে, এটা 5 পিস 4000 20,000 এন্টার অ্যাকসেপ্ট। থার্ড স্টক আইটেম কি আছে? সিপিইউ, যেটা হচ্ছে 5 পিস 6000 করে। র মেটেরিয়াল পিসেস 5 পিসেস 6000 30,000। নেক্সট আইটেম মাউস। এই মাউসের ক্ষেত্রে একটা স্টার সাইন দেওয়া আছে, কারণ এই মাউসটাকে আমরা রেখেছি ডজনে, এটা পিসেসে নয়। যখন আমরা কোনো জিনিসকে ডজনে রাখবো, তার একটা অল্টারনেট ইউনিটও আমাদের তৈরি করে রাখতে হয়। কারণ আমি ডজনে কিনেছি, তো এমন কথা তো নয় যে আমি ডজনেই বিক্রি করব। কেউ আমার কাছে এসে বলতে পারে যে পিসে দিন, তখন কি আমি তাকে বলবো যে না আমরা ডজন ছাড়া বিক্রি করি না? সে বলতে পারে যদি আমাদের পাইকারি বিজনেস যদি হয় তাহলে বলতে পারি, কিন্তু নর্মাল যদি আমি রিটেলার হই তাহলে আমাকে পিসেও বিক্রি করতে হতে পারে। তাই না আমরা যখনই আমরা ডজন মেনটেন করব, তাহলে একটা অল্টারনেট ইউনিট রাখতে হবে, সেটা হচ্ছে পিসেস। কিভাবে রাখবো? স্টক আইটেম লেখার আগে আমরা প্রথমে কিবোর্ড F12 কিটাকে প্রেস করব। আমাদের এরকম কনফিগারেশনের একটা ঘর আসবে, যেখানে আমরা ইউজ অল্টারনেটিভ ইউনিট, যেটা নো আছে, এটাকে আমরা ইয়েস করব। ইয়েস করলাম, এন্টার কি প্রেস করে করে এটাকে সেভ করলাম। এবার আমি এখানে লিখলাম মাউস। র মেটেরিয়াল এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি ইউনিট এতক্ষণ লিখছিলাম, তার নিচে কিন্তু অল্টারনেট ইউনিট বলে কোনো ঘর আসছিল না, কিন্তু এই মুহূর্তে আমার ইউনিট অন হওয়ার সাথে সাথে নিচে অল্টারনেট ইউনিটস বলে একটা ঘর চলে এসেছে। তাহলে আমাদের ফার্স্ট ইউনিট যে মেন ইউনিটটা, সেটা হচ্ছে ডজন, আর অল্টারনেট ইউনিটে আমরা সিলেক্ট করব পিসেসকে, যেখানে আমাদেরকে বলে দিতে হবে ওয়্যার 12 পিসেস ইকুয়াল টু 1 ডজন। এটা আমরা সবাই জানি। নট অ্যাপ্লিকেবল। এবার আমাদের এখানে কোয়ান্টিটি দিতে হবে। কোয়ান্টিটি ছিল আমাদের 2 ডজন। রেট ছিল আমাদের 2500 করে। আমাদের ভ্যালু বেরিয়ে গেছে 5000। এখানে মজার ব্যাপার আছে 2 ডজন লেখার সাথে সাথে কিন্তু নিচে ইন্ডিকেট করে দিয়েছে যে আমাদের কাছে কত পিসেস আছে।
তাহলে অল্টারনেট ইউনিট তৈরি করার এটাই হচ্ছে তার সুবিধা। 5000 থাকলো, অ্যাকসেপ্ট করলাম। লাস্ট যে আইটেমটি তৈরি হবে সেটার নাম হচ্ছে কম্পিউটার, কিন্তু এই কম্পিউটারটা তৈরি হচ্ছে ফিনিশ গুডস। কটা আছে? দুটো আছে 15000 করে। তাহলে আমি লাস্ট লিখলাম কম্পিউটার, আন্ডার এটা হবে ফিনিশ গুডস, ইউনিট পিসেসে আছে, অল্টারনেট ইউনিট কিছু নেই, তাই জন্য আমরা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করব, এটা নট অ্যাপ্লিকেবল। 2 পিস 15000, ভ্যালু 30000, অ্যাকসেপ্ট করে নিলাম। আমাদের স্টক আইটেম তৈরি করা সম্পন্ন হয়েছে। এবার এটাকে আমরা এসকেপ করে ব্যাক করলাম, ট্যালির মেইন স্ক্রিন, গেটওয়ে অফ ট্যালিতে এসে দাঁড়িয়েছি। জিনিস তো তৈরি করে ফেলেছি, মানে স্টক আইটেম ক্রিয়েট করা আমাদের হয়ে গেছে। স্টক আইটেমগুলো এবার দেখবো কি করে। দুভাবে দেখা যায়। মেন যে জায়গা থেকে দেখা যায় সেটা হচ্ছে গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা চলে আসবো স্টক সামারি এই অপশনটিতে। এন্টার কি প্রেস, আমি দেখতে পাচ্ছি আমাদের ফিনিশ গুডস হচ্ছে 2 পিস আর র মেটেরিয়াল হচ্ছে 84 পিসেস। ফুল স্ক্রিনে দেখতে চাই, মানে ডিটেলসে আমি দেখতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্ট F1 কি প্রেস করলেই আমরা দেখতে পাবো যে আমাদের কাছে র মেটেরিয়াল আন্ডারে কি আছে, ফিনিশ গুডসের আন্ডারে কি আছে। তাহলে সম্পূর্ণভাবে আমরা এখান থেকে চেক করে বলে দিতে পারি যে আমাদের কাছে কত কাঁচামাল বা কত ফিনিশ গুডস আপাতত মজুদ আছে। তাহলে এই ছিল স্টক আইটেম তৈরি করা ট্যালি প্রাইমে। আরেকটা হচ্ছে এই প্রজেক্ট তৈরি করার আগে আমরা ব্যালেন্স শিট চেক করেছিলাম, যেখানে আমাদের কিছু তৈরি করাই ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি ব্যালেন্স শিটটাকে চেক করি, সেখানে দেখতে পাবো অলরেডি কারেন্ট অ্যাসেট বলে কিছু একটা এসেছে। এটাকে আমরা ডিটেলসে দেখলে কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখতে পাচ্ছি যে ক্লোজিং স্টক দেওয়া আছে। এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাদের খুলে গেল ব্যাপারটা যে আমাদের আরও কি কি ডিটেলস আছে। তাহলে মনে রাখতে হবে যখনই আমরা কোনো স্টক আইটেম তৈরি করব, এই স্টক আইটেমটা কিন্তু ব্যালেন্স শিটের ক্লোজিং স্টক হিসাবে কিন্তু ট্রিট করা হয়ে থাকে। তার মানে আমরা স্টক আইটেম তৈরি করার মাধ্যমে ক্লোজিং স্টক তৈরি করে নিতে কিন্তু শিখে গেলাম। তাহলে এই ছিল আজকের বিষয়। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।